অনেক দিন পর ভিডিও ইন্ট্রোডাকশন দেবো। সো হে ইউটিউবাসী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে সেই সমস্ত সুন্দর সুন্দর মানুষের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, আর যারা আমার এই চ্যানেলটাকে ভিউ করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর ভুলে গিয়েছিলাম। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। 11:30টাই বাজে, প্রায় নয় 11:30টাই বাজে। তো সকালবেলা উঠে তো যাবতীয় সমস্ত কাজ টাজ তো করে নিয়েছি, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা একটু অন্য রকমের হবে, মানে একটু অন্য রকমের কাজ করব যেহেতু, সেই জন্য ভিডিওটাকে বলে দিচ্ছি যে একটু অন্য রকমের হবে। সো কি কাজ করব আজকেরে করব যে কাজটা, সেটা হচ্ছে গিয়ে ওপরে আমার বর্দির যে গ্যাসটা ছিল, ওভেনটা যেটা ছিল সেটা থেকে প্রচণ্ড পরিমাণে মানে আগুন বেরোচ্ছিল। তো ওটা সার্ভিসিংয়ের প্রয়োজন ছিল। তো সেইটা আমি কি করেছি, খুলে খালে সমস্ত কিছু খুলে দিয়েছি, সব পার্টস সমস্ত কিছু খুলে দিয়েছি। খুলে দেওয়াতে তারপরে আমার বর্দি ওটাকে মেজে ঘষেও নিয়েছে, মানে তেল চিটে যেরকম হয়ে যায় আর কি ওভেন, সেটা আর ওরকম কিছু নেই। ওটা সমস্ত কিছু মেজে ধুয়ে নিয়েছে। আজকের ওই ওভেনটার মেক ওভার হবে। ওভেনটা নিয়ে এত কথা কেন বলছি, ওভেনটার একটা বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব না, ওভেনটা হচ্ছে গিয়ে 50 থেকে 60 বছর আগেকার ওভেন। ওটা ইয়েস, ঠিক শুনছো তোমরা, ওভেনটার বয়স 50 থেকে 60 বছর। এখন ওপরে গিয়ে আমি তোমাদেরকে ওভেনটা কাছ থেকে দেখাবো। ওর বডিটা মানে পুরো লোহার মোটা বডি, চাগানো যায় না ওটা। আমাদের এখন যেরকম স্টিলের পাতলা করে বডি থাকে, তো ওটা হচ্ছে মোটা পাতের লোহার, প্রপার লোহার বডি। তো ওইটাকে ফিটিংস করব, ওইটাকে রং করব, মানে ফুল মেক ওভার হবে আজকের। চলো আর বেশি বকবক না করে ওপরে গিয়ে তোমাদেরকে ওভেনের অবস্থাটা দেখাই, আর দেখা যাক আমি ওটাকে ফিটিংস করতে পারি কিনা। ফিটিংস করার পরে ওটাকে রং করতে পারি কিনা। রং করার পরে সব কিছুর পরে মেন কাজ যেটা, সেটা হচ্ছে কি ওটা ঠিক মতো জ্বলে কিনা। চলো। তো এখানটাতে দেখতে পাচ্ছ যে ভাতটা হচ্ছে, এখানটাতে এদের এই একটা ওভেন ছিল নতুন, একদম ব্র্যান্ড নিউ বের করেছে, কারণ ওই ওভেনটা খুলে দেওয়া হয়েছিল বলে এই ওভেনটাকে বের করা হয়েছে। এটা নতুন, মানে এটা এখনকার নতুন পাতলা টিনের। তো এখানটাতে এখন ভাতটা হচ্ছে, আর তোমাদেরকে দেখাবো যে এইখানটাতে যে ওভেনটা থাকতো অরিজিনাল, সেই ওভেনটাকে এখন দেখাচ্ছি তোমাদের। তো ওপরে গিয়েছিলাম ওভেনটা দেখানোর জন্য তোমাদের, আমি আবার নিচে চলে এলাম। তার মানে এই নয় যে আমার সঙ্গে ওভেন নেই। ওপরে জায়গাটা একটু স্পেসটা একটু কম পাচ্ছিলাম, মানে ঠিক করে দেখাতে পারতাম না, কথাও বলতে পারতাম না, বোঝাতে পারতাম না তোমাদের। সো আমি ওভেনটা এখানে নিয়ে এখন চলে এসেছি, যেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো ডিটেলিংয়ে দেখাবো। এই দেখো, এই দেখতে পাচ্ছ ওভেনটা। এটা না পুরো মানে কালার ছিল ঠিকই, অল্প অল্প ছিটছিট কালার ছিল। তো আমার দিদি এটা ভালো করে ঘষে এটাকে সুন্দর করে মেজেছে, মানে প্রপার রংটাকে চটিয়েছে সুন্দর করে। আর এটা প্রচণ্ড ভারী, হ্যাঁ প্রচণ্ড মানে প্রচণ্ড ভারী। এটা এ দেখো কতটা মোটা দেখছো, এটা প্রপার লোহা, মানে সলিড লোহার। এ দেখো এই যে জিনিসটা কতটা মোটা, এই জিনিসটা কতটা মোটা। এই সমস্ত জিনিসগুলো পুরো সলিড এগুলো পুরো বডিটাই। ISI মার্ক রয়েছে ইধার, আর এই কোম্পানি। এই সমস্ত স্ক্রুগুলো না একদম পুরো একদম মানে ফিক্স হয়ে গেছে, এগুলো আর খোলা যায় না। প্রচণ্ড ভারী, এটা প্রচণ্ড ভারী। এটা জামাইবাবু নামিয়ে দিয়ে গেল। আগের তেলচিটে অবস্থায় দেখালে আরও ভয়ঙ্কর অবস্থা ছিল, হাতে ময়লা হয়ে যাচ্ছে। আমার মায়ের বাপের বাড়ির পাশে যে বাড়িটা ছিল, তাদের ছিল এই ওভেনটা। মানে তারা মানে বিশাল পরিমাণে বিশাল পর্যায়ের বড় লোক ছিলেন তারা, মানে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানে গ্যাজেটেড অফিসার ছিলেন সরকারি, মানে বিশাল বিলাসবহুল তাদের মানে অবস্থা ছিল। তো সেই সময় ওভেন থাকা মানে ওভেন ফ্রিজ থাকা মানে হচ্ছে মানে বিশাল ব্যাপার থাকতো। যাই হোক, আমার মা যখন ওদের বাড়িতে যেত, তো এই ওভেনেই ওনাদের ঘরের যে কাজের মাসি যিনি থাকতেন, তো উনি এটার মধ্যে রান্না করতেন। বছর 4-5 আগে যখন এই ওভেনটা যখন আমার দিদিকে দিয়েছে, তখন এটা দেখেই আমার মা বলেছিল যে এই ওভেনে আমরাও রান্না হতে দেখেছি। তো মানে একটা আন্দাজান একটা মানে 50 ইয়ার্স এটা হবেই, 50 ইয়ার্স এটা হবে। মা অনেক মানে ছোটবেলায়, মা ছোটবেলায় দেখেছিল এতে রান্না হতে। এটা রং করব প্রথমে।
আর সেটা করব ছাদে বসে। ছাদেতে রোদ আছে, মারাত্মক কষ্ট তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তাড়াতাড়ি শুকিয়েও যাবে। রংটা করব এইটা, যে এইটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার রয়েছে এখানটাতে, আর একটা সারপ্রাইজিংলি আর একটা চমকদার কালার রয়েছে এখানটাতে, আমার থিনার রয়েছে এইখানটাতে। সব থেকে মারাত্মক যে জিনিসটা, আমার মনে হচ্ছে ওভেনের বয়স তো 50 হয়েছে, এর মনে হচ্ছে 100 হয়ে গেছে। আমার জামাইবাবুকে ব্রাশ কিনে আনতে বলা হয়েছে, ও জোগাড় করে এনেছে, কার কাছ থেকে একটা ব্রাশ জোগাড় করে এনেছে। দেখো এটার অবস্থা দেখো, এইটা দিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে রং করার। এই রংটা কমপ্লিট হয়ে গেলে বিকেলের দিকে তাহলে কি করা যাবে, ওই ফিটিংসগুলো করে নেওয়া যাবে। कैसा मजा माना, चलो सेटअप। এটার মধ্যে ঢুকে যাব এইখানে। ভেতর দিকটাতে ব্ল্যাক করব, আর উপর দিকটাতে কালারটা সারপ্রাইজ থাক। চলো এবারটা হয়ে গেছে, ছাতাটাকেও সরিয়ে দিয়েছি। গরম হচ্ছে, খাটনি খুব হচ্ছে তা না, গরম হচ্ছে। একটু আমি নিচে গিয়ে বসে একটু কিছু খাই। কালকের রাত থেকে আমার কোনো কিছু খাওয়া নেই, একটা ভাতের দানা পর্যন্ত খাইনি, শুধু জল খেয়েছি। আর এতটাই ঘুম পেয়েছিল, থ্যাঙ্কস টু মাই ঘুম, যে এতটাই ঘুম পেয়েছিল যে শুধু জল খেয়ে শুয়ে পড়তে পেরেছি। আর সকালবেলা ওঠার পর থেকে এত মাথা ঘুরছে, আবার বলেও রেখেছি ওকে যে ওইটার ব্যবস্থা আমিই করব। খুলেছি আমি তো, জুড়বও আমি, ঠিক করে দেবো ওটাকে। বাবা এখানে আবার সেটআপ রেডি করে নিয়েছি, এবারে উপরটা রং হবে। এখানের এই ঝিকগুলোকেও রং করে নিয়েছি। আর আমার পা পুড়ে যাচ্ছে, এখানটাতে ডিস্কো ডান্স হচ্ছে। আর একে একটুখানি সময়ের জন্য ডেকেছি, দেখা যাচ্ছে, হ্যাঁ একটু ভিডিওটা করে দেবে বলে। এই উপরটা রং করব, কি কালার না কালার সত্যি আমার জানা নেই, সেই জন্য আমি বলিনি। লাল রং এনেছে টকটকে, রেড। কি দেখতে মন চাইছে যে কিরকম কি হলো না হলো এর অবস্থা। আরেক কোট করে দিয়ে পালাই গুলো, সমস্ত কিছু বার্নার টার্নার গুলো যখন লাগাবো তখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, তোমাদের ভালো লাগবে। আর ততক্ষণ পর্যন্ত এই কষ্টটা আমি করে নিই। এই ছাতাটার নিচে আছি ঠিকই, কিন্তু রোদ মারাত্মক লাগছে, এগুলো ঘাম লাগছে। এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার আমি নিচে পালাচ্ছি ফাইনাল। গিয়ে ভাবছি একটু স্নান করে নিই, একটু ফ্রেশ লাগছে নিজেকে, আর একটু ফ্রেশ লাগবে যখন আমি পাখাটা চালিয়ে একটু বসবো স্থির হয়ে। আর এখন খাবো দুপুরের খাবার, যেখানটাতে ব্যাপারটা একটুখানি বলে রাখি। আগের দিন রাতের বেলা আমি ভাত খাইনি, সেই ভাতটা বেঁচে আছে, আর সেটা ভাতটা পান্তার রূপে বেঁচে আছে। তরকারিটার চেহারা এক ঝলক দেখিয়ে দিই। এই অন্ধকার হচ্ছে, এই যে এইরকম। এটা আমি ধুয়ে এনেছি, এই ভাতটা, এই যে ভাতটা ধুয়ে এনেছি, সারা রাতে থাকে তো। খুলে দেখা, এটা হচ্ছে উচ্ছে ভাজা বাবা। এইটা হচ্ছে ধুদুল আছে না, এই ধুদুল আলু দিয়ে করেছি তরকারি। একটু জোরে বল। ধুদুল আলুর তরকারি। আর হাওয়া পাকাটা চলছে না। পটল আলু ভাজা কুচিয়ে নিয়ে ভেজেছি। সাবাস। এখানে হাফ ভাত আমি নিলাম, হাফ ভাত ও নিয়ে নিল, বলছে পটল ভাজা দিয়ে খাওয়া, পটল আলু ভাজা দিয়ে খাওয়া হবে। একটু ড্রেস চেঞ্জ করেছিলাম, এই কারণে একটা শর্টস বানালাম পপ্পুর সঙ্গে ম্যাচ। আমাদের একটুখানি ক্যামেরা ধরে দিল, সাহায্য করলো আমাদের, আর আমরা পারফর্ম করলাম জুলি জুলিতে। আর এখন আমরা যাচ্ছি কি করতে, ক্রিকেট খেলতে। একটা প্লাস্টিক বল, একটা টেনিস বল, কোম্পানি ম্যাক্স। আর আমার বুলটা এখানটাতে ব্যাটটা রেখে গেছে বলে তো, আর আগের দিন একটা বল আমাকে দিয়ে পাঠিয়েছি। যে খেলাধুলা কমপ্লিট করে ফ্রেশ হয়ে আমি ছাদ থেকে ঘুরে এলাম, ওই জিনিসটা কতটা কি শুকিয়েছে না শুকিয়েছে, হালকা হালকা কাঁচা আছে, মানে বেশি আঘাত লাগলে সেখান থেকে রং চটে যাবে, এরকম ধরনের কাঁচা আছে। আজকের এই ভিডিওটার মেন আকর্ষণই হচ্ছে 50 বছর পুরনো ওই ওভেন। উপরে চলে এসছি যন্ত্রপাতি সবকিছু নিয়ে। কাইসি হে, এইরকম হয়েছে আপাতত, খুব খারাপ হয়নি। এই যে এই সমস্ত জিনিসগুলো মাজা ঘষা,
ইউজ করা যেহেতু একটু এরকম কালার হয়ে যায় মাজা ঘষা। আর এই যে বাকি পার্টসগুলো সব এইখানটাতে রাখা রয়েছে, এসব ফিটিংস করতে হবে। এটার বয়স কত বল? তো 50-এর বেশি হবে। আমিও 50-60 বলেছি। নতুন ওভেনটার এই বার্নারটা ও খুলে নিয়ে রেখে দিয়েছে, তো এইরকম ভাবে তোমাদের দেখতে বলছি। সব তো হলো, সেট ফেট সব কিছু ঠিক করে নিলাম। বলছি এবার ঈশ্বরের আশীর্বাদে এইটা চাইছি যাতে সুন্দর যেন জলে, মানে ওই আগুন টাগুন যেটা বেরোচ্ছিল সেটা যেন না বেরোয়। এই যে এই পজিশনটা থেকে আগুনটা বেরোচ্ছিল, আর এটা পরের দিন সকালবেলা সেট করে লাগিয়ে দেবো। আর যখন গ্যাসটা জ্বালাবো তখন সেটাও আবার ওই ক্লিপ, সকালের ওই ক্লিপটাও আবার জুড়ে দিতে হবে। তো ঠিক আছে, ইটস ওকে, হয়ে যাবে আশা করি। মানে গ্যাস ফিটিংস করে আসার পরে এইখানটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। ওদের ভাত নিয়ে খেয়েছিলাম, তো আমি ভাত বসাইনি, পান্তা ছিল বলে। মোদ্দা কথা হচ্ছে গিয়ে আমি এখন এই ভাতটা খাওয়ার পরে না 2 মিনিটও বসবো না, আমি শুয়ে পড়বো। তাতে আমার খাবার বুকে আটকে যাক, গলায় আটকে যাক, দম বেরিয়ে যাক, যা পারে তাই হয়ে যাক, আমি জাস্ট এই খাবারটা ফিনিশ করে আমি শুয়ে পড়বো। আর তার মানে আরও একটা জিনিস, যে ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিওতে।